সালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতেছি যে আজকে সবাই কাজ করতেছে, ঠিক আছে, কোনো ক্লাস হচ্ছে না এখন, তাহলে মানে কি কাজ করতেছে, কি হচ্ছে? আজকে আমাদের হচ্ছে রানিং মাদারবোর্ডের আমরা যে আগে সিপিইউসি কাজ করাইছে ওনাদের বা ওনারা করছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে, টেস্ট ফাইনাল পরীক্ষা হচ্ছে। পরীক্ষার জন্য বাছাই করা হচ্ছে আর কি। মানে এখান থেকে হচ্ছে যারা উত্তীর্ণ হবে তারা হচ্ছে ফাইনাল পরীক্ষা দিবে। জি আমাদের একটা অফার ছিল যে কেউ যদি রানিং বা সিপিইউ যদি দান করতে পারে ওনাকে ক্যাশব্যাক দেওয়া হবে, যেটা নিয়ে ভর্তি হয়েছে ওটা আবার সাথে করে নিয়ে যেতে পারবে। 25,000 টাকা যে 25,000 এটা টাকা সব দিয়ে মানে পুরোটা দিয়ে দেওয়া হবে। দিয়ে আচ্ছা, দেওয়া শুধু কি হবে। 25,000 টাকায় ব্যাক নাকি আরো কোনো অফার টফার মানে এর মধ্যে আছে? হ্যাঁ ওইখানে মধ্যে আরো অফার আছে, যারা ধরুন ফার্স্ট যে সে 25,000 টাকা নেবে বা সেকেন্ড যে তার একটা পাওয়ার সাপ্লাই অথবা হট গান আচ্ছা, মানে আরো দুই থেকে তিনটা, মানে এটা হচ্ছে মূলত পরীক্ষা তো। পরীক্ষাটা আহ, হচ্ছে পুরস্কার তো হচ্ছে একটু স্পিড বাড়ানোর জন্য, নিজের স্পিডটা বাড়ানোর জন্য আর কি। সবাই মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ জানে, আচ্ছা, ভালো কাজ করতেছে। ওনাদের কতদিন ক্লাস হয়েছে? আমাদের ওনাদের হচ্ছে এখন বর্তমানে 38 দিন বা তার থেকে কম হতে পারে, 35 দিন 34 দিন আচ্ছা 40 দিন আর কি আমাদের সময়সীমা। আচ্ছা, ওনারা তো মনে হয় রোজার যে ব্যাচটা ছিল, হ্যাঁ হ্যাঁ মাঝখানে রোজার আবার যে ঈদের ব্যাচটা কিছু ছিল, ছুটি গেছে। রোজার হ্যাঁ, সময় ছুটি গেছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি যে মার্কেট লেভেলে যারা কাজ করে, দেখা গেল 5 বছর 6 বছর কাজ করে হচ্ছে সিপিইউ ধরতে হচ্ছে তারা ভয় পায়। তো ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, কিভাবে আপনারা দিচ্ছেন? আমরা হচ্ছে 3 থেকে 4 দিনের ভিতরে আমরা হচ্ছে একটা মাদারবোর্ডের ফুল চার্জিং করতে শুরু করে যা যা উঠানো লাগে ওটা আমরা কাজ করে দিই। হুম। তারপরে 3-4 দিন পর থেকে আমরা আইসি কাজ শুরু করে দিই আর কি। আচ্ছা ওনারা ছোট ছোট আইসি গুলো আমরা করি, ল্যাগ আইসি বলে, তারপর যে আমরা সিপিইউতে যাই। আচ্ছা, ওইটা থেকে এখন তারা সাহস আপনারা পায়। যে কাজগুলা দেন সবসময় কি মানে নষ্ট মাদারবোর্ড দেন নাকি ভালো না মাদারবোর্ড না দেন? আমরা আগে একটা মানে ডেট মাদারবোর্ড দিয়ে তাদেরকে শিখাই, হ্যাঁ। তারপর আমরা একটা রানিং মাদারবোর্ড দিই, তারা ওটাতে কাজ করে। আচ্ছা। ওটাতে কাজ করে তারা যেগুলো লাগে সেগুলো একটা হচ্ছে কিনা সেটা হ্যাঁ, বলে দিতে পারে। আজকে যে পরীক্ষা হচ্ছে এটা কি রানিং নাকি ডেড হ্যাঁ এগুলো মাদারবোর্ড? সব রানিং মাদারবোর্ড, সব রানিং মাদারবোর্ড, একদম সব চেক করা সব মাদারবোর্ড। চেক করা রানিং মাদারবোর্ড। আচ্ছা, এবার দেখি কে কেমন কাজ করতেছে। এখন কি মনে হচ্ছে ওনারা যে পরীক্ষা দিচ্ছে, আপনার কি মনে হচ্ছে ওনারা কতটুক পারবে বা কয়জন উত্তীর্ণ হতে পারে? আশা করি সবাই পারার কথা, সবার কাজে অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ। আর একটু চেষ্টা করা লাগে আর কি, আচ্ছা, একটু ভিতরে চেষ্টা করা লাগে। এমনিতে আপনি তো এই এই রুমেরই দায়িত্বে আছেন, জি। ঠিক আছে? তো আপনার রুমের স্টুডেন্টের ফিডব্যাক কেমন? এখন তো আপাতত তারা হচ্ছে হ্যাঁ, করতেছে, আমি ডিস্টার্ব করতেছি না পরীক্ষার মাধ্যমে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, জি। অনেক ভালোই, তারা যখন আমরা একটা মাদারবোর্ড শিখানোর পর একটা মাদারবোর্ড দিয়ে যায় সবকিছু ফ্রেশ, তারা ওটা করে আমাদেরকে দেখায় চার্জিং বোর্ড ঠিক আছে কিনা, সিম ট্রে ঠিক আছে কিনা, তারপর ব্যাটারি কানেক্টর ঠিক আছে কিনা, যা যা আছে সবকিছু আমরা দেখাই। আমরা ওটার মাধ্যমে বুঝতে পারি যে সবকিছু লাগানো হয়েছে কিনা। হুম হুম হুম। আমরা সেই চার্জিং বোর্ড লাগানো একবার ঠিক আছে কিনা, 5 ভোল্ট ঢুকতেছে কিনা ভিতরে, সিম ট্রে ঠিক আছে কিনা, তার ভোল্টেজ পাচ্ছে কিনা, টোটাল যা আছে সবকিছু আমরা দেখে আরেকটা মাদারবোর্ড দিয়ে তাদের থেকে বুঝতে ওই পারছি। সময় আমরা বুঝতে পারি যে তুই কতটুকু পারতেছে। আর আচ্ছা যে যার হইতেছে না তারা আরেকটু আমরা সময় দিই। আচ্ছা, আলাদা কেউ করে যদি আমরা সময় কারো যদি কারণ 40 জন 50 জন যাই আছে, সবার ব্রেইন তো একরকম দিই। না। হ্যাঁ। এখন কারো যদি ঘাটতি থাকে এটা কিভাবে রিকভার ওইটা করবে? আমরা হচ্ছে আবার 40 দিন তারা রাইখে দিই আমরা। আচ্ছা, রাখার পর 5 এটা দিন কি 10 দিন যা সময় পরীক্ষার লাগে। মাধ্যমে বাছাই হয় নাকি আপনারা দেখে বাছাই না, করেন? আমরা পরীক্ষার মাধ্যমে বাছাই করি। হ্যাঁ। আমাদের যেমন থিওরি পরীক্ষা হয়, থিওরি থেকে যদি আমাদের একটা পাস মার্ক থাকে ওটা থেকে কেউ যদি কম পায় হুম হুম। তাহলে আমরা ওগুলোকে রাইখে দিই, আর একটু রিকভারি করে 5 দিন 10 দিন লাগে, যত সময় লাগে। আচ্ছা। ওটার জন্য আমরা আলাদা কোনো কষ্ট বা অন্য কোনো কিছু নিই না, এটা আচ্ছা, আমাদের তরফ থেকে। আর ওইটা তো বুঝলাম, যদি ওনারা যদি এখান থেকে বের হয়ে যায়, বের হয়ে তো ওনারা কাজ করবে, তখন যদি কোনো সমস্যার সম্মুখীন কি হ্যাঁ করবে? ওনারা আবার আসতে পারবে, আমাদের এখানে অপশন আছে। আবার তখন কি টাকা দেওয়া লাগবে? না কোনো টাকা টুকু কিছু লাগবে না, তখন তারা কোনো টাকা রানিং লাগবে না। বেস থেকে তারা শুরু করতে পারবে, যেখান থেকে তাদের সমস্যা বুঝতে ওখান পারছি। থেকে তারা শুরু করতে পারবে। বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি কে কেমন পরীক্ষা দিচ্ছে।